তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ছোটদের রান্না হয়তো ব্যাপারটা খুব ছোট ঘটনা, কিন্তু এই ছোটখাটো ঘটনাটাকে যদি একটু বড় মুখ করে শুনি, মানে বড় মুখ করে যদি বলি যে আমাদের ছোটনের হাতের রান্না কিন্তু দারুণ, তাহলে ছোটনের ভেতরের এই সুপ্ত প্রতিভা বেরিয়ে আসতে পারে চটপট। পড়াশোনা ও খেলাধুলার বাইরে ছোটনের অন্য কোনো একটা গুণের যদি পরিচয় আমরা পাই, তাহলে ক্ষতি কি? তাহলে চলুন হই হই করে শুরু করে দিই আজকের ছোটদের রান্না। আজকে আমাদের দুজন স্পেশাল গেস্ট হচ্ছে, খুদে গেস্ট, অরিত্র এবং শতরূপা। প্রথমে অরিত্রের সঙ্গে আলাপ করবো। অরিত্র, নমস্কার, স্বাগত। থ্যাংক ইউ। আচ্ছা, অরিত্র দাদু মেট্রো সিনেমা হলের বাইরে মেট্রো ভাজা খেতেন, হ্যাঁ, সেটা আজকে বানানো হবে। হ্যাঁ, সেই গল্পটা একটু শুনি। দাদু যখনই সিনেমা হলে যেতেন, স্পেশালি মেট্রো সিনেমা, হ্যাঁ হ্যাঁ, যা মানে ঢোকার আগে আর বেরোবার পরে খেতেন। তাই? হ্যাঁ। কি কি খেতেন? ওই মেট্রো ভাড়াটা খেতেন, তারপরে আরেকটা পকোড়া হতো খেতেন। তো মেট্রো ভাজা ব্যাপারটা কিসের ভাজা এটা? আলুর পকোড়া টাইপের একটা জিনিস। ও, পকোড়া টাইপের একটা জিনিস আর কি, সেটা তুমি আজ রান্না করতে পারবে? হ্যাঁ, শিওর। ঠিক আছে, শতরূপার সঙ্গে আলাপ করি। নমস্কার শতরূপা, ভারী মিষ্টি দেখাচ্ছে। হলুদ জামাটা কে কিনে দিয়েছে? মা। মা? এটা কি আগের বার পুজো? না না, এইবারে। এইবারের পুজোর জামা পরা শুরু হয়ে গেছে? হ্যাঁ। কটা জামা হলো? 4টে। তো তুমি আজকে কি রান্না করছো? আমি বানাচ্ছি মুরগির কাঠি ভাজা। এটা কে শেখালো? তা আমি নিজস্ব রেসিপি। কি? নিজে করেছি। তোমার দাদাও তো খুব ভালো খেতে ভালোবাসে না? হ্যাঁ। রান্না টান্না করে। দাদা কত বড় তোমার থেকে? 9 বছরে। তোমার কত বয়স? আমার 11 ক্লাস। 11 প্লাস? কোন ক্লাস? 8। আর অরিত্র বাবু কোন ক্লাস? 5। তো কে আগে রান্না করবো? অরিত্র? রান্না শুরু করে দিই। তাহলে অরিত্রকে দিয়ে শুরু করছি আজকে ছোটদের রান্না। তৈরি হতে চলেছে মেট্রো ভাজা। মেট্রো ভাজা বানানোর জন্য কি কি লাগছে অরিত্র? লাগছে আলু কুচি, বেসন, ক্যাপসিকাম কুচি, ডিম, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, মিষ্টি, লেবুর রস আর ধনে পাতা লাগছে, ময়দা। এটা চাও মিক্স মশলা। ও, মিক্স নুডলস এর মশলা, যেগুলো দিয়ে ইনস্ট্যান্ট নুডলস বানায়। ও বাহ। তো প্রথমে কি করবে দেখি, শুরু করে দাও। একটা বোল দরকার। এই যে হয়েছে। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কি সেদ্ধ করা? না, কাঁচা কাঁচা। আচ্ছা। তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো এইটুকু থাক, আর একটু একটু। হ্যাঁ, বাহ। এবারে হলুদটা দিচ্ছি, এইটুকু। ঠিক আছে, হলুদ গুঁড়ো দেওয়া হলো। কি দেওয়া? এবারে একটু লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি। বেশ ঝাল ঝাল হবে আর ভালো লাগবে। এবারে একটু লেবুর রসটা দিয়ে দেবো, একটুখানি পাতি লেবুর রস। কে শেখালো কে এটা? আরে আমার দিদা শিখেছে এটা। দিদা? দাদু বাইরে খায় বলে দিদা সেই জন্য রান্নাটা শিখে নিয়েছে বাড়িতে? না না, দিদা আবার দাদুর থেকে শিখেছে। ও দাদুই প্রথম শিখেছে? আচ্ছা। এবারে একটু নুনটা দিয়ে দেবো। বাবা কি কিপটে। না, একটু একটু করে দিচ্ছি। কেন? এবারে আমাদাটা দিয়ে দিচ্ছি পুরোটাই।
এবারে চাউ মিক্স মশলাটা। মিক্স ইনস্ট্যান্ট নুডলস বানানোর জন্য যে পাওয়া যায় সঙ্গে যে পাউডারটা ওইটা। একটু ফাটিয়ে দেবে? কোনো ব্যাপার না, এটার জন্য আমি অলওয়েজ রেডি। শোন, এই তো সুন্দর মাথাটা আছে, আর এখানে একটা ফট করে মারতে হয়, তারপর দেখ টক করে খুলে গেছে। তো মাথাটা বেশ নিরেট। সবাই বলে এটা। সবাই বলে। আচ্ছা, আরেকটা লাগবে ডিম? না, একটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এবারে বেসনটা দেবো। বেসন দিতে হবে। তার আগে শুনি দাদু যে সিনেমা যেত, তো সঙ্গে তো দিদা বা ঠাকুমা উনি যেতেন? হ্যাঁ। কি কি সিনেমা যেতে তোকে নিয়ে গেছে কোনোদিন? না, আমাকে নিয়ে যায়, আমি তো জন্মাইনি তখন। ও জন্মাই? ভালো, মাঝে হয়নি। দেখি এটা মিশিয়ে। ডিম লাগবে না, ঠিকই বলেছি। এবারে একটু বেসনটা দিয়ে দিব। অতটা লাগবে একটু বলো। ওই জন্যই তো মেশাচ্ছি। দিদি বাহ, এটা মিশিয়ে আর লাগবে না মনে হচ্ছে রে বেসন। 17 পার সিনেমা টিনেমা দেখতে যাও? কোনো সিনেমা না? না। আচ্ছা, তুই কোনোদিনও সিনেমা হলে যাসনি? হ্যাঁ, কি সিনেমা? 3বার গেছি। কি সিনেমা? একটা মিশর রহস্য, আর একটা চাঁদের পাহাড়, আর একটা দিওয়ানা। এ তো 3খানা সিনেমা দেখে ফেলেছে। কোন হলে দেখলি? অশোকায় আর অজন্তায়। তো আমি তোর বাবাদের বলবো একটুখানি 17 পার আমাদের একটু সিনেমা হলটা কিরম দেখতে একটু দেখে আসা উচিত না? ধরুন সিনেমা হল নিয়ে একটা রচনা এলো, তখনও কি লিখবে? লিখতে পারবে না তো। সেই জন্য একটু সিনেমা হল ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসুন। বাচ্চাদের কত সুন্দর সুন্দর সিনেমা আসে, তাই না? এবার নিয়ে যাবে। এবার কি দিতে হবে? এবারে একটুখানি ময়দা দেবো। অল্প? খুব অল্প। আর কিছু বাকি রয়েছে? না। দেখে না ভালো করে। এবার কি করতে হবে? চিনি দেবো। চিনি? হ্যাঁ বলছি, দেখ ভালো করে দেখ। 17 পাপ চুপচাপ দেখছে, ভাবছে দাঁড়াও না, আমিও যখন রান্না করবো দেখবে। তুমি তো মিষ্টি ভালোবাসো, তাই দেখে জানলি? দেখি তো রান্নাঘর। রান্নাঘর দেখিস তুই? হ্যাঁ, সত্যি বলছি। বাবা, তুই দেখিস রান্নাঘর? সিনেমা হলে যায় না, কিন্তু সিরিয়াল দেখে। সিনেমা হলে যেতে হবে, অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, সেগুলো দেখতে হবে, ঠিক আছে, ছোটদের জন্য। আর এবার এই রান্নাটা কমপ্লিট করতে হবে। এখনই খুব সুন্দর গন্ধ এসছে, কিন্তু রান্নাটা হওয়ার পর আমার ধারণা আরো সুন্দর হবে। কি করে তৈরি হবে? মেট্রো ভাজা। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রেলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই রেনিকে, কেননা আমার এত সুন্দর সুন্দর শাড়ি দিয়ে প্রতিদিন সাজিয়ে তোলে রেনি, আমার ওয়ার্ড্রোব রেনি। আর ধন্যবাদ আজকে খুদে দুজন গেস্টকে। প্রথমেই ধন্যবাদ জানাতে হচ্ছে অরিত্রর দাদুকে, যিনি ভাগ্যিস মেট্রো ভাজা খেয়েছিলেন, সেই জন্য আজকে আমরা মেট্রো ভাজা শিখছি। অরিত্র রয়েছে এবং সঙ্গে রয়েছে শতরূপা। প্রথমেই জিজ্ঞাসা করবো, অরিত্র আমার তেল গরম করতে দিয়েছে, কি তেল? মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল আমরা ব্যবহার করছি, নিউট্রেলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। ঠিক আছে, চলো রান্না শুরু করি। কি করতে হবে এবার বলো? তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো আস্তে আস্তে নিয়ে এর মধ্যে ছাড়তে হবে। সেটা কে করবো? আমি একটু করে, তুমি একটু করে। তুমিই করো, তুমিই করো। কতগুলো আলু একসঙ্গে সঙ্গে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ সুন্দর ব্যাপারটা তো। এটা কি শুধু শুধুই খায় না? এই খাওয়ার আগে একটু বিট নুন ছড়িয়ে সস দিয়ে ভালো লাগবে। খায়? হ্যাঁ। আচ্ছা, উল্টে দিই, যেগুলো হয়ে গেছে একটা দিক। আরে হাতে লাগছে না তো বাবা? না। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ায় অরিত্র? হ্যাঁ ঠিক, কিন্তু যতবার উড়িয়েছে অন্যরা কেটে দিয়েছে। কেটে দিয়েছে? আমি ভালো পারি না ওড়াতে, বাবা একটু একটু হেল্প করে। ও, এবার হয়ে গেল। এগুলো ভাজা ভাজা করতে। হ্যাঁ, এগুলো একটু ভাজা ভাজা করে তুলে নাও।
তারপর শিখবো মুরগির কাঠি ভাজা। তো একটা কাজ করি, এটা ভেজে আমরা তুলে নিই, ততক্ষণ দেখে নিই নিউট্রেলার আজকের টিপ। রান্নাঘরে পিঁপড়ে হলে সেখানে কয়েক টুকরো শসা রাখলে পিঁপড়ের উপদ্রব কমে। দেখলে তো ছোট ছোট বন্ধুরা, ছোট ছোট পিঁপড়েদের কি করে আটকাতে হয়। এইবার শিখবো ছোট্ট হাতের আরো একটা রান্না, খুব সুন্দর মুরগির কাঠি ভাজা। তো মুরগির কাঠি ভাজা বানানোর জন্য কি কি লাগছে শতরূপা আমাদের একটু বলো। বোনলেস চিকেন পাতলা করে কাটা, কিছু মাখানো আছে ওটা? না। সত্যি? হ্যাঁ। ক্যাপসিকাম কুচি, চিজ গ্রেটেড, স্টিক লম্বা লম্বা কাটি, টক দই, ইয়েলো ফুড কালার, তন্দুরি মশলা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো? গুঁড়ো না গুঁড়ো। আচ্ছা, গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে সস, বিট লবণ, চিনি। মাখন তো তুমি বলেই দিয়েছো। ঠিক আছে, তো প্রথমে কি করতে হবে দেখি। প্রথমে বোনলেস চিকেনটাকে নেব। নিয়ে নাও, তুমি এখানটা চলে এসো, আমি তোমাকে এগিয়ে গিয়ে দিচ্ছি। এটা দিয়ে তুমি মেশাও, কি কি দিতে হবে বলো, আমি দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটা কি কাশ্মীরি রেড চিলি পাউডার? হ্যাঁ। আচ্ছা, মানে বেশি খুব ঝাল হবে না। তন্দুরি মশলা। তন্দুরি মশলা পাউডার। এটা তুমি নিজে নিজে বানালে? সত্যি কথা বল। সত্যি? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না। কি অরিত্র, বিশ্বাস হচ্ছে না। গরম মশলা। অরিত্র তো বলছে বিশ্বাস হচ্ছে না, তাহলে গরম মশলা গুঁড়ো দিলাম একটু দিই। গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো। রসুন বাটা। রসুন বাটা। আদা বাটা। আদা বাটা। টক দই। আর একটু লাগবে, দিয়ে দিই। হ্যাঁ, ইয়েলো ফুড কালার। তুমি দাও, কতটা লাগবে তুমি দাও। একটু। চল, আর কি দেবে বলো। আর কিছু না, মিক্স করতে হবে। ওর মধ্যে একটু তেল দেবো? হ্যাঁ। কি তেল? সর্ষে? হ্যাঁ। একটু তেলও দিলাম। ভালো করে মাখতে হবে। হয়ে গেছে মিক্সড করা। এটা একটু মাখা থাক, কিন্তু যতক্ষণ ম্যারিনেশনটা হচ্ছে ততক্ষণ অরিত্রর মেট্রো ভাজার রেসিপি আমরা দেখে নেব আরো একবার। মেট্রো ভাজা বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে টুকরো করা আলু, ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবুর রস, স্বাদমতো নুন, আদা কুচি, চাও মিক্স মশলা, ডিম, ময়দা আর অল্প চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিউট্রেলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে ওগুলোকে ভেজে ওপর থেকে বিট নুন ছড়িয়ে সসের সঙ্গে সার্ভ করুন মেট্রো ভাজা। দারুণ হয়েছে মেট্রো ভাজা। এবার তৈরি হচ্ছে মুরগির কাঠি ভাজা। তো এগুলো কাঠিতে গাঁথতে হবে। তো আমরা একটা কাজ করি, কাঠিটা একটু জলে ভিজিয়ে নিই, তাহলে নাকি কাঠিগুলো চট করে ভাঙে, এবং জল মাখিয়ে নিলে নাকি গাঁথতেও সুবিধা হয়। আমি জানতাম না এটা আগে। চিকেন, ক্যাপসিকাম একটা, আচ্ছা দুটো, আবার চিকেন। কি স্মার্টলি করছে অরিত্র, দেখো, মানে জানে রান্নাটা। তোমরা এমনি তুমি ওর নামে বলছিলে, কি সুন্দর রান্নাটা করছে, দেখেছো? এবার একটা ক্যাপসিকাম গেঁথে দেওয়া হলো। অকারণে অরিত্রর পেছনে রাখছিল, কি সুন্দর বানাচ্ছে, বোঝাই যাচ্ছে ও বানায়। মিথ্যা কথা বলিনি। অরিত্র কেন বললো ওর নামে এরকম? দেখে মনে হলো। দেখে মনে হলো? সেটা আমাদের তোমাকে দেখেও মনে হয়েছিল তুমি এত ছোট একজন বানাতে পারে না এরকম সুন্দর রান্না। এটা কিন্তু কমপ্লিমেন্ট। হ্যাঁ, তো এগুলো বানানো হোক। এত ছোট একটি বাচ্চা মেয়ে কাঠি ভাজা বানাচ্ছে, সুতরাং আপনি, আমি, আমরা সবাই পারবো। ও যখন পারছে আমরাও পারবো। মুরগির কাঠি ভাজার জন্য কাঠিতে মুরগির পিসগুলো গাঁথা হয়ে গেছে, মশলা মাখানো মুরগির টুকরো, তার সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম গাঁথা হয়ে গেছে, রাখা রয়েছে। এটা দিয়ে তৈরি হবে মুরগির কাঠি ভাজা। তো আমরা কাঠি ভাজা বানাবো, কিন্তু তার আগে যদি আমাদের শতরূপা খুব ভালো গান করে, একটা কোনো
আধুনিক গান একটু দু লাইন শুনি না। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। বাহ, থ্যাংক ইউ। অপূর্ব হয়েছে, ইউ ওয়েলকাম। অরিত্র বাবু, শতরূপা তো দারুণ গান গাইলো, তুমি একটা গান শোনাও। না আমি গান গাইবো না, আমি একটা কবিতা বলবো। তাই বল। তাতে একটু ভেবে নি। আচ্ছা ভেবে নিক একটুখানি। আমরা তো তখন গ্যাসটা অন করি। কি দিতে হবে? মাখন। শুধু মাখন? মাখন আর রিফাইন অয়েল। তাহলে আগে রিফাইন্ড অয়েলটা একটু দিয়ে গরম হয়ে যাক, ঠিক আছে? আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। না পড়ছে না, আর একটু দিতে হবে তো। ঠিক আছে, এবার বলুক। আচ্ছা নুন দিলে না তো, তুমি ভুলে গেছো। জলটা কেটে যাবে নুনটা দিয়ে। তা নুন ছাড়া খাবো না, নুনটা ভাজার সময় দেবো। ও জানে না, এবার তুমি ভাজতে পারো, সাবধানে। হ্যাঁ, হাতে যেন চেকা না লাগে। এখানে এবার কি লবণটা দেবো। দাও। বিট নুনটা রাখা আছে এটা কিসের জন্য? লাস্টে যদি একটু দিলে ভালো লাগবে। চিনিটা লাগছে না তো? হ্যাঁ, এখন একটু চিনি দিয়ে দেবো। একটু আর এই যে গ্রেটেড চিজটা লাস্টে, মানে সাজানোর পর ওপরে গ্রেটেড চিজ, বিট নুন ছড়িয়ে টমেটো কেচাপ দিয়ে সাজিয়ে সার্ভ করবো। বাহ, দেখে নেবো মুরগির কাঠি ভাজার রেসিপি আরো একবার। মুরগির কাঠি ভাজা বানানোর জন্য মিক্সিং বলে বোনলেস চিকেনের টুকরো দিয়ে তাতে কাশ্মীরি রেড চিলি পাউডার, তন্দুরি মশলা, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, টক দই, ইয়েলো ফুড কালার আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে জলে ভেজানো কাঠির মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরো, ক্যাপসিকাম টুকরো করা পেঁয়াজ দিয়ে গেঁথে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আর মাখন গরম করে চিকেন সমেত স্টিকগুলো রেখে ওপর থেকে স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে ভালোভাবে ভেজে বিট নুন, গ্রেটেড চিজ আর টমেটো কেচাপ ছড়িয়ে সার্ভ করুন মুরগির কাঠি ভাজা। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। তার সঙ্গে সঙ্গে অডিশের তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আজকের আমাদের খুদে দুজন গেস্টের জন্য রয়েছে দুহাত ভরা উপহার, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট জার, রয়েছে অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে একটি পার্ল ফেশিয়াল কিট, থাকছে দাগের চোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। সুদীপ আন্টি, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। কি এটা? কার্ড? ও মা, খুব সুন্দর। থ্যাংক ইউ। ও মা, এটা তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ, খুব সুন্দর হাতের কাজ, হাতের লেখাটিও বড় সুন্দর। থ্যাংক ইউ।
এবারে আমি তোমাদের সবার জন্য এই মিষ্টিটা নিয়ে এসেছি, খেয়েও ভালো লাগবে। মিষ্টি, থ্যাংক ইউ। এবারে আমি একটা জিনিস দেখাবো, অরিত্রবাবুর হাতের কাজ রয়েছে আমাদের কাছে। এই দেখো, এই খাতাটা আমি নিয়ে নিয়েছি, ওখানে রাখা ছিল, আমি দেখেছি এতে অনেক আঁকা হয়েছে, সুন্দর সুন্দর। খুব ভালো ছবি আঁকো তুমি অরিত্র, খুব সুন্দর করে ছবি আঁকো, আর আরো রান্না করো, সুন্দর সুন্দর রান্না করো, আর আমাদের চিঠি লিখবে আরো নতুন রান্না শিখলে, শতরূপা মনে থাকবে। এবার একটু খেয়ে দেখা যাক অরিত্র রান্নাটা কিরম হয়েছে। একটু কাবাব খেয়ে রেখে তোমরাও নাও। খুব 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 ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো ভালো ভালো রান্না করার জন্য একটা করে মেমেন্টো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর সুন্দর, ভালো লেগেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার তুই কবিতাটা শোনাও আমাদের। কি কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে, দেখতে ডালিম গাছে বনের পীরভু কেমন নাচে। আমি ডালে ছিলাম চড়ে, সেটা ভেঙেই গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা, রোদ দেখতে যাওয়া আমার চিড়ের পুরি খাওয়া। কে দিল সেই সাজা, জানো কে ছিল সেই রাজা?